ভাই রে ভাই, এটা কি? হাই, আমি ফারুক। এই ভিডিওতে কথা বলবো রক্তবীজ 2 এর অ্যানাউন্সমেন্ট টিজার সম্পর্কে। এই টিজারটি কেমন ছিল? এই টিজারটি সত্যি বলতে অসাধারণ একটি টিজার হয়েছে। বাংলা চলচ্চিত্র দিন দিন এগিয়ে যাচ্ছে। এই টিজারের ভিজুয়াল, কালার গ্রেডিং এবং ডায়লগ ডেলিভারি সবকিছু ঠিক ছিল। এই টিজারে আমরা ৩-৪ জন নায়িকাকেও দেখতে পেয়েছি। নুসরাত, কৌশানী মুখার্জি এবং মিমি চক্রবর্তী। মিমি চক্রবর্তী কিন্তু আমার একজন পছন্দের নায়িকা। মিমি চক্রবর্তীকে এই সিনেমাতে পুরোপুরি খোলামেলা পোশাকে দেখা গেছে। মিমি চক্রবর্তীর মতো একজন ভালো অভিনেত্রী এ ধরনের পোশাক পরবে, এটা কেউ মেনে নিতে পারেনি। মিমি চক্রবর্তীর কাছ থেকে এ ধরনের ক্যারেক্টার দেখে অনেকে টাসকি খেয়েছেন। বলছেন টাকার জন্য মানুষ কত নিচেই না নামতে পারে। অভিনেত্রী মিমি চক্রবর্তীর এ ধরনের পোশাক পরা একদম ঠিক হয়নি, কারণ এটা তার বাস্তব জীবনে কতটা প্রভাব ফেলবে সেটা সে নিজেও জানে না। যারা তাকে অনেক পছন্দ করত তারা এখন তাকে ঘৃণা করছে, কারণ তার মতো একজন অভিনেত্রী কেন এমন পোশাকে ধরা দিল। এই পোশাকের জন্য কটাক্ষের শিকার হচ্ছে মিমি চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় শুধু তার খোলামেলা পোশাক নিয়ে বিতর্ক সৃষ্টি হচ্ছে, যেটা শিশু থেকে বৃদ্ধ সবাইকে হতাশ করছে। এই সিনেমায় নায়ক হিসেবে থাকবেন আবির চ্যাটার্জি এবং ভিলেন হিসেবে ধরা দিতে পারে অঙ্কুশ হাজরাম। এই সিনেমার টিজারটি আমার কাছে অনেক ভালো লেগেছে। টিজারটির মাধ্যমে আমরা অন্য ধরনের একটা সিনেমা পেতে যাচ্ছি। তবে অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিষয়টা আমাকে অনেকটাই হতাশ করেছে, কারণ আমার একজন ফেভারিট অভিনেত্রী এ ধরনের পোশাক নিয়ে পর্দায় আসবে, সেটা আমি মেনে নিতে পারছি না। তো বন্ধুরা, এ সম্পর্কে আপনাদের অভিমত কি জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে। ভিডিওটি আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সদস্য হয়ে সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।